আজকে যদি হাসিনা বলে সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়, কি কথা কন না কেন? আজকে দেখেন সাইদি কে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার জন্য, সুবহানাল্লাহ কন না কেন? বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে, এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ টুঙ্গিপাড়ার তো একটা কুত্তেও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে, ভাই হায়, আজকে আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, ভাড়াতে ভরে যেটি থাক, আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ, কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়া আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত লেগেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কোন জায়গায়? কারবালায়। জোরে কোন কোথায়? কিন্তু মাথা নিয়ে গেছে দামেস্কে, মাথাটা নিয়ে গেছে দামেস্কে। একটা গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহর মাথা দামেস্কে নিয়ে গেছে। আজকে দেখবেন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর দেহ আছে, কিন্তু মস্তক মুবারকে আছে দামেস্কে। দামেস্কে আপনার চেনেন? নাম শুনছেন? দামেস্কের নাম শুনছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সিরিয়ার মধ্যে পড়ে গেছে। এই দামেস্কে ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথা উপস্থাপন করা হয়, জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহর মাথা ইয়াজিদের সামনে নিয়ে যায়, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিল। কারবালার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা গেছে দামেস্কে। ইয়াজিদের হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, হোসাইন তুই খামাকা জেদ করে যুদ্ধ করলি, আজকে তুই শেষ হয়ে গেলি। আমি ইয়াজিদ বহাল তবিয়তে ক্ষমতায়। আজকে তুই কোথায় হোসাইন? আজকে তুই কোথায় আর আমি কোথায়? আজকে যদি হাসিনা বলে সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়, কি কথা কন না কেন? আজকে দেখেন সাইদি কে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার জন্য, সুবহানাল্লাহ কন না কেন? বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে, এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ টুঙ্গিপাড়ার তো একটা কুত্তেও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে, ভাই হায়, আজকে আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, ভাড়াতে ভরে যেটি থাক, আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ, কয় লক্ষ?
30 লক্ষ, আসলে 30 লক্ষ লয়, হবে 3 লাখ, কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তানের কাছ থেকে কাড়া লিয়া আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত লেগেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না, মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা, কে পাগল বুঝবার পারতেছেন না? এখনো বুঝতেছেন না? আয় আয় আয়, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? বহু জায়গা, তো কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতো মসজিদকে ভালোবাসি। ঠিক কেনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবি? বেয়ানামাজের কবি জীবন দুমরে, জীবন দুমরে নামাজ না পারি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালওয়ানারা ভাঙবি, ওরাই আগে জীবন দিবে। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন, ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে কর্ম। আমরা বেয়ানামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাই রে? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোকও কথা কয় না। কোনার থেকে একজন কয়, হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। তো লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসা নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা একটা পড়িনি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেরা? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে, এটা হবে? এখানে ওখানেই কান ধরা তওবা করলো, হুজুর এই মুহূর্ত থেকে আমি আর এক ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুখর দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে।
এখন আমাদের বুঝতে হবে ভারত কোনো কালেই আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে, এ ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ যে হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনার বলবেন বয়কট, ভারত, আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। মালমানের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা শ্বাসটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না, তো তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমাকে যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই, এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে আর পেঁয়াজ বেশি দামে কিনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া, এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে, ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি, কেউ যখন মাথা তোলেন, এমন সময় 80 বছরের একজন বৃদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক, জোরে গান সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যেই হোসাইনের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, ওই হোসাইনকে তুমি চিনো? ওই হোসাইনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা যায় আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না, একমাত্র গোলামই করব আমরা কার। এই জন্যে গোলাম রব্বানি নাম থবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নাম থা যাবে না। আমরা অনেক সময় ভুল করি, আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, এমন সময় যে জিদ তুমি যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবীর সেজদায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে
নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলিয়া, দিদি রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাস, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছ। আমি আনাস, হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় কোত্থেকে হোসেন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও, সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নানা নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। আবু বকর হুযায়ফাকে ডাক দিল, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। সুবহানাল্লাহ না কেন? ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু, তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলাম না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফায়না লাকা যিকরাক, ওরা ফায়না লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন রাজার মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী, এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে,
আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে, নানা আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও না না, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত দাও উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে, নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসেন তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসেন বলে, না না আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি হোসেনের হিসাবটা শুনতে চাই। এবার হোসেন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো তোমার মা আর আমার মা এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে, হোসাইন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমা তো জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাপ আর আমার বাপ। বলেন তো না না এই 2 বাপের মধ্যে কার বাবা বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায় বলে, আলী রে আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখে এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দের বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গালমন্দ করো
না, হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকায়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ। সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে। কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার ৭২ জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আমার এলাকার আকাশ মহন্ত হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে, তা আমারই কয়, মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে দোয়া করা লাগবে না, একটা নাম থো। বলে কি নাম? কয় ইয়াজিদ। আমার কাছে কারে না, মামা হিন্দু হতে পারি, তা বলে অভিশপ্ত নাম হওয়ার বেটার থো না। একটা হিন্দুরাও পর্যন্ত ইয়াজিদ নাম থোয় না। বর্তমানে 50 বছরের মধ্যে কোনো মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনে নাম থবি না। জোরে কোন কথা কন না কেন ভাইরা, নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। কারবালার ইতিহাস বলার পরে ওই জুব্বাটা নবী কাকে দিবেন, এইটা অবশ্যই আপনাদের সামনে বলতে চাই। তবে বলার আগে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত কিন্তু বেশি বাজে নাই, কেবল 12:30 ধর। আমাকে বলছে, হুজুর আপনি ওয়াজ করবেন 2 ঘন্টা, তবে কমপক্ষে 10-15 মিনিট এই মাদ্রাসার জন্য আপনি একটু কালেকশন করবেন। এই মাদ্রাসা এখন আপাতত খারাপ অবস্থা আছে, কিন্তু আগামীতে মাহফিলের পর থেকে এই মাদ্রাসাটা পুরা দমে আবার চালু হবে। কারা কারা এই মাদ্রাসা পুরা দমে চালু হোক চান? আল্লাহকে 2টা হাত দেখান। কেন মাদ্রাসা চালু হোক চান না আপনারা? লিল্লাহ তাকবীর, হাত নামান। আমি জানি না, আমার ওয়াজের বয়সে এইবারে প্রথম এসে দেখলাম মাদ্রাসা ছাত্ররা। আমি বললাম, কে রে ভাই ছাত্র? হুজুর যে এক কারণে হোক ছাত্র গেছে, তবে এমনি ছাত্র আছে দিনের বেলা পড়ে দিনের বেলা চলে যায় গ্রামের। আমি বললাম, এভাবে হাফেজি মাদ্রাসা চলবে না। এখানে তোরা নাম দিছে কুমিল্লা হাফেজি মাদ্রাসা। হুজুর মাহফিলের পর থেকে চালু করবো, মাহফিলের পর থেকে সম্মিলিতভাবে এই মাদ্রাসা চালু হবে। এই জন্য মাদ্রাসাকে চালু করার জন্য মাদ্রাসার মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে কোন আল্লাহর বান্দারা একটু দান করবেন। 1 মণ 2 মণ ধান, 1 মণ 2 মণ চাল, 1000-2000 টাকা লগত এবং বাকি, যিনি যেইটাই পারবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে দান করে আপনারা বসে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে বাকি কথা বলে আপনাদের নিয়ে মোনাজাত করব। তবারক পাক হয়ে গেছে, তবারকের গন্ধই বলতেছে তবারক পাক শেষ। এখন মনে হয় প্যাকেট করতেছে। হ্যাঁ হোক রে বাবা, আপনার টাকা দেওয়া শুরু করেন নাকি? আমি কেউ শেষ করছি তাই। দেন দেন, যে যা পারবেন আল্লাহর রাস্তে দেন। আরে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ ধরো জান্নাত দেয়। প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ কি বুড়া বানাবে না যুবক বানাবে? কথা কন না কেন? যে আমি যে বুড়ে আছি, এই বুড়া বয়সে আল্লাহ জান্নাত দিয়ে দিল 70টা হুর দেয়, আমার দেখা ছাড়া বুদ্ধি নেই, খালি হুরগুলো লাড়া ছাড়া দেখা লাগবে, কারণ বুড়া বয়স কি করবো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতিকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তো হোসেন রাদিয়াল্লাহর কথা শুনে চোখের মধ্যে পানি আনলেন, আর টাকা চালে টাকা দিবার চাচ্ছেন না, তার মানে দেন, ওঠেন আল্লাহর বান্দারা ওঠেন, 1000, 2000, 5000 যে যা পারবেন আল্লাহর হস্তে আপনার দান করবেন। আর মাদ্রাসার তো ছাত্র নাই, এখন মাদ্রাসার কমিটির লোকেদের বলবো, বাবা তোমরা একটু ব্যাগ নিয়ে ভিতরে যাবা। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে, হোসেন আওয়াজ শুনবার চাইছিল, আমি করেছি। আল্লাহর হস্তে আপনারা বেশি বেশি করে দান করবেন। মা আসেন, সর্বপ্রথম আল্লাহর এই নবীর এতিম ঘরকে সুন্দর করে আবার চালু করার জন্য কুমিরার লোকেরা আগে আসেন। আপনারা কুমিরার লোকের আগে আসেন। কুমিরার লোক যারা আছেন এখানে, কুমিরার লোক কারা কারা? হাত তোলেন তো দেখি। কুমিরার কেরা? আপনাদের এই পাড়ার লোক এখানে নাই? হাত তোলেন না কেন ভাই? শরম কি? হাত তুলে দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, এই পাড়া বাদ দিয়ে বাহির থেকে যারা আছেন তারা হাত তোলেন তো দেখি। সব লোকই বাহিরে, সব এই পাড়ার লোকই নেই। তাহলে কি দিবি? আর কোনটা কুমড়ার লোক?
মাশাআল্লাহ। আপনারা বাইরের লোককে কিছুই দিবেন না? দিবেন না? দিবেন? কেরে ব্যাগলে ধোগে না কেরে? এই ব্যাগালারা ফুটি গেল রে। কে বাবা আলম? এই গ্রামেরই সন্তান বাবা আলমদের। শোনো শোনো, টেকে দিয়ে দৌড় মারতেছে রে। আলম বাবা যে আমার এই গ্রামের সন্তান, মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। নানা নানি মারা গেছে, নানা নানির জন্য নাতির মন কাঁদতেছে। আল্লাহ নানা নানির রুহের মাগফিরাতে নাতি 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। হাবিবুর রহমান এই গ্রামেরই কি পাড়া? বাউরি পাড়া থেকে হাবিবুর রহমান, তারে অন্য পাড়ার লোকেরাও শুরু করছে। দেন আপনার অন্য পাড়া বাউরি পাড়া হাবিবুর রহমান 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনাদের গ্রামের কে নাম কি কোন? ফরহাদ হোসেন এই গ্রামের সন্তান, বাপ মার জন্য দোয়া চায় 3000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে নে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন বললেই দোয়া কবুল হবে। আপনি যে আমিন বললেন, আপনিও সওয়াবের অংশদার হবেন, বুঝলেন? আমিন বলতে দেরি করবেন না। মেহেদি 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদির দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল সাত্তার 500 টাকা। আর এটা কে দিল? এটা 1000 টাকা আছে। কি কয় রে? এই জামাই শ্বশুর কি দিল? নাম কবে না? জামাই শ্বশুর 2000 টাকা দান করেছে। নামের দরকার নাই, টাকার দরকার। আর একজন 1000 টাকা দান করেছে, নাম বলবে না। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কেরে গামছা ধরার একটা ছেলেই, হ্যাঁ, ওই পিছন দিক থেকে একজন ধরেন না কেন? পিছন দিক থেকে একজন ধরেন। আল্লাহ তোমার একজন বান্দা 300 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। কাগজ কলম নেওয়া মানে বাকি নেবেন, অনেকগুলো দিয়েছে বাকি। আপনারা দেন 2-1 মণ করে ধান দেন। মাদ্রাসা কবে থেকে চলবে বাবা? কবে থেকে চলবে? এই সামনে থেকে ধরেন, এই সামনে মাসেই মাদ্রাসা পুরা দমে চালু হবে ইনশাল্লাহ। গ্রামের লোকেরা সবাই এক। আমি বললাম ভাই গ্রামের খবর কি? না হুজুর আমাদের গ্রামে সবাই এক মসজিদে আমরা নামাজ পড়ি। আমাদের গ্রামের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কোনো একটা ভুলের কারণে, হুজুরের কারণে হয়তো মাদ্রাসা এরকম হয়েছে। এ যেন আগামী তার না হয়, এই জন্য মাজাত গামছা বান্ধা কাম শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মাজাত গামছা বান্ধা কাম শুরু করবেন ইনশাল্লাহ। আল্লাহ এই কুমিরা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করা। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে আজকে অনেকে তারা কবরে চলে গেছে। মাদ্রাসা বন্ধ হলে তাদের কষ্ট হবে না? এই জন্যে মাদ্রাসা বন্ধ রাখা যাবে না, মাদ্রাসা পুরা দমে চালু করতে হবে। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। টাকার বান্ডিল বার করতেছে পারে কেবা? মুরব্বী কি লিয়াচ্ছেন তেন? ওটা কি? একই মানুষেরই। আপনার বাবার নাম কি? আলহাজ শফিউল আলম বুলু। আমি আর আগে তো দেখছি, আর আগে যখন আছে। আরে কি সুন্দর মানুষ। হাজী সাহেব দুনিয়া থেকে চলে গেছে। এই মাদ্রাসার জায়গা দানিওয়ালা আল্লাহ তার নামে আবার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বোন দিয়েছে বাবার জন্য, যিনি জায়গা দান করে হাজী সাহেব চলে গেছে। তার মেয়ে দান করেছে বাবার জন্য 500 টাকা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। নুন নবী কত? 500 না, এটা ও আচ্ছা, 400 টাকা দান করেছে নুন নবী। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে যে ইসালে সব হচ্ছে, যে তবারক পাক হচ্ছে, এই জন্য আপনারা তেল দিবার পারেন, লবণ দিবার পারেন। যে হুজুর আগামী বছর যখন ইসালে সব মাহফিল হবে, দোয়ার মাহফিল হবে, আমার বাপ মা তো কবরে গেছে, ওর বাড়িতে মিলাদ মাহফিল না করে সম্মিলিতভাবে গোটা গ্রামের মানুষ এখানে আমরা করব। এর জন্য আপনি 2-4 সের তেল দিবার পারেন, লবণ দিবার পারেন, আদা দিবার পারেন, খুশি খুশি। এটা জোর জবস্তি না, যাই যা পারেন একটু হাত তুলে বলবেন হুজুর আগামী বছর মাহফিল হলে আমি 5 কেজি সরিষার তেল দেবো, একটু বলেন।
আমি একটু আলু দিব, আমি একটু ধান দেবো, এরকম বলেন বলেন। গোটা গ্রামের মাহফিল হবে, মাহফিল হবে ইনশাল্লাহ, প্রত্যেক বছর হবে ইনশাল্লাহ। নগদ 20 টাকা দিয়ে 5 কেজি লবণ করছে দেন আনসার আলী। আগামী বছর তবারকের জন্য 5 কেজি লবণ দান করেছে। মানে আনসার আলী খুবই চালাক, বুঝছেন, সবচেয়ে কম দামের জিনিস আগে দিয়ে গেছে। তাও তো দেওয়া শুরু করছে রে ভাই। হ্যাঁ, লবণ দেবে। পেঁয়াজ দেন তো, একজন পেঁয়াজ বলেন, একজন আল্লাহর বান্দা বলেন, খুশি খুশি বলেন। দূর থেকে আইছেন তো কি হয়েছে? আপনি যেখানে আপনার বাড়ি হোক না কেন, আপনার বাপ মার যেখানেই থাকে, এখানে দোয়া হবে না? আজকে দোয়া হবে না? সকলের বাপ মার জন্য দোয়া হবে। বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মার জন্য ইসালে সব দোয়ার মাহফিল হবে। এই জন্য বলেন, হুজুর আমি 10 কেজি পেঁয়াজ দিব, 5 কেজি তেল দিব। বলেন বলেন বলেন, বলতে শরম নাই, না বলে মুখ বন্ধ করে থাকাই তো শরম। দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, তো দিবেন না কেন? দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। কি দিবেন বাবা? নাম মাধবকুড়ির বাচ্চু 1 মণ ধান এই নবীর এতিম মাদ্রাসায় করলো দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আবাদের মধ্যে বরকত দিবেন। জোরে কন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 1000 টাকা নগদে করছে দান, বাকি 10 কেজি তেল দেন। আগামী বছর সবই 10 কেজি তেল দেন বাকি। নাম আব্দুল মজিদ বাবা, যে আমার নগদে 1000 টাকা, বাকি 10 কেজি সরিষার তেল। জোরে কান মারহাবা। কেন মারহাবাটা জোরে করলে কি হয়? একটা গরু জব করে পোলা পাক হচ্ছে, এটা কি মাছের ঘাঁটি পাচ্ছেন? কাটা ফুটবি গলা, গরু দিয়া পোলা। বলেন বলেন বলেন, এই সাইডে সব কোন দেশের রে? একটাও চেতে না রে, ওঠে না, লড়ে না, কথা কয় না, এমনভাবে চাপে বসে আছে, বাতাসও যেন না ঢোকে সেইভাবে বসে আছে। মাশাল্লাহ, বসার সাইজ ভালো। একটা হাত তুলা বলেন যে হুজুর আগামী বছর আমি 10 কেজি পেঁয়াজ দেবো। এই সাইড থেকে একজন বলেন না কেন 10 কেজি পেঁয়াজ দেবো? বলেন কি ভাই? কে রে? জোরে কও। আর কয় না, তাহলে এটা ফাঁকি দেওয়া হয়। হ্যাঁ, বাবা একটু আগে আসো, বাবা তো দূর থেকে শোনা যায় না। ময়না একটু আগে আসো, আগে আসো, ওটা আসো, একটু ওটা সামনে আসো। বাচ্চু উনি 1 মণ ধান দিয়েছে, আবার 10 কেজি পেঁয়াজ দান করলো। জোরে কান মারহাবা। ধানও দিল, আবার পেঁয়াজও দান করলো। আল্লাহ কবুল করে। 1000 কে দিল, নাম বলবেন। একজন 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। উনি লড়ে না, ওর থেকে কি কয় বোঝাও যায় না। গোলাম মোস্তফা ভুট্টো, কত সুন্দর নাম। মোস্তফা ভুট্টো, গোলাম মোস্তফা। মোস্তফা কার নাম? নবীর নাম মোস্তফা লয়। এই যে নবীর গোলাম লেখা যাবে না, পরে ধরা খাবেন কিন্তু হাসরের ময়দানের যায়। আল্লাহ কবি তুই কার গোলাম? আমার না, নবীর। মোস্তফা ভুট্টো 1 মণ ধান দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। মধ্যপাড়া রফিকুল 5 কেজি কি তেল? সোয়াবিন দিয়ে পোলা হবি, তাই সরিষা কি তেলটা হচ্ছে বাবা? সরষে। হয়, সরিষার 5 কেজি তেল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা বসেনি এলাকাত, মা বোনেরা আওয়াজ শুনবার বসেনি, সেটা জাননি। কখন যাবেন? পরে গেলে হবি। আপনারা যাওয়ার আগে একজন তুলে চলে যাবি, সবাই দেখবেন। মায়েরা, এখনো কিন্তু মাহফিল কমিটির কোনো লোক যায়নি। কেউ যেন যায় হাত বাড়ালে দেন না। অনেক মাহফিলে দেখা গেছে মাহফিল কমিটির পক্ষ থেকে আদায় করে গেছে। মেয়েরা কত কিছুক্ষণ আগে একজন লিয়ে গেল। কে গেল? যে হিরোইন খোর, হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর আছে না নাই? যখন আছে না নাই, এরা কিন্তু তেলে বেতাল করে হেল দিবি।
একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এখন নাম কন। না না, আপনাকে গ্রামের যে লোকগুলো আগে দান করতেছিল সেটা কুটি গেল। এই গ্রামে তো অনেক লোককে আমি চিনি, বহুবার আছি, যারা আমাকে আগে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। তারা একজনে শুনলাম যে হার্ট নাকি অপারেশন করছে, হার্ট। আলহাজ গোলাম রব্বানী কোথায়? তাহলে গ্রামের লোকেরা যদি দান করেন, বাইরের লোকেরা চাদর যা দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চাদর যা দিবে ওটাই নিবেন। আপনি কিছু দিয়েছেন বাবা? কে দিল? বাপ দিল না বেটা দিল? কে দিল? আর ভাই নাই? মুরব্বী দিয়েছেন আপনি? কোন সর্বসাকল্যে দান করেছে আল্লাহ, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন। মোহাম্মদ সুবহান 500 টাকা দান করেছে। মাহবুব 5000 টাকা দান করেছে। হেলাল ভাই 1000 টাকা দান করছে। ইউনিয়ন বিএনপির সভাপতি 1000 টাকা। মোহাম্মদ শরীফুল ইসলাম শফিক 1000 টাকা সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আব্দুল হাকিম রেন্টু সাধারণ সম্পাদক নন্দীগ্রাম বিএনপি 5000 টাকা। স্বেচ্ছাসেবক দল 500 টাকা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এমপি সাহেব তো 7000 টাকা দিল, আপনারা জানলেন। আর এক ভাই 5000 টাকা দিতে যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব মিলে অনেক দান করেছেন, অনেক দান করবেন, সব সময় দান করবেন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তানকে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন, কারণ প্রাইমারিতে সন্তান নাপাকি শিখে আর মাদ্রাসায় সন্তান পবিত্র হওয়া শিখে। ধরে কন ঠিক কিনা? কথা কন ভাইজান। কারণ প্রাইমারিতে গেলে কোনোদিন স্যারেরা বলবে না কীভাবে পেশাব করা লাগবে, কীভাবে পানি খরচ করা লাগবে, কীভাবে ওযু করা লাগবে। কারণ প্রাইমারির বই ধরবার গেলে আগডম বাগডম ঘোড়াডম সাথে এই শিক্ষা ধরবার গেলে পবিত্র হওয়া লাগে না। আর আল্লাহর কোরআন শিখতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না কোরআন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। তাহলে আপনি একজন বাবা হিসাবে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দিবেন, নাফাকের শিক্ষা দেবেন। এই গ্রামের সমস্ত বাবারা যদি তার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দেয়, তাহলেই মাদ্রাসা পুরা দমে চালু হবে। ধরে কন ঠিক কি না? কথা কন না কেন? এ মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিখানোর মাস্টার নেবেন, আরবি শিখানোর হুজুর থাকবে, সব শিক্ষা এখানে হবে ইনশাল্লাহ। মাদ্রাসা চালু রাখেন। মাদ্রাসা বন্ধ হলে আল্লাহর গজব আসবে, এই গ্রামের উপরে গজব আসবে। দেখবেন হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি খুঁজে পাবেন না। শান্তি নাই। এখন আপনাদের গ্রামে কি শান্তি আছে আল্লাহ ভালো জানে। মাদ্রাসা যেন বন্ধ নয়, মসজিদ দেখে প্রাণ ভরে গেল। কি চকচক করতেছে রে মসজিদ রে। তো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তো তাহলে আল্লাহ খুঁজি করলে হবে না, তো নবী ছাড়া আল্লাহ পাওয়াই যাবে না। পাওয়া যাবে? হ্যাঁ, ছাত্র আছে, টাইনে টেনে কনকে আছে। আমি এর আগে আসিনি। হ্যাঁ, থাকা লাগবে না, বাড়ির থেকে এসে পড়ুক, বাড়ির থেকেই পড়ুক। নুরানি শিক্ষা দেখ, নুরানি নুরানি মাদ্রাসার নুরানি বোঝেন না? নুরানি শিক্ষায় যেন মাদ্রাসা চালু হয়। হাফিজে মাদ্রাসা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সকলগুলো আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপের জন্য আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি খুবই অসুস্থ মানুষ, আমি ঘন্টা 2-1 পর কথা আর বলতেই পারতেছি না, মুখ শুকা যায়, আমি কথা বলতে পারি না। আজকে তো লম্বা সময় আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে জুব্বাটা রাসূল হযরত আলীকে দিয়ে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতন নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায়, তীরের সাথে গোস্ত পর্যন্ত ছিঁড়ে আইছে। জোরে কন ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, দরজা হাতের ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন
লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন। সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে, ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না হাজেরা, হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা, জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে, হাই রে হাই কি সন্তান রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসাইন আমারও সর্দার হবে, জোরে খান সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে, জোরে খান সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর। আর এই যে জুব্বা গাওয়াত দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী, জোরে খান সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জি মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, যে হারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরো পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিরা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো।
করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায়। আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, সবাই লাইন হয়ে বসেন, ইনশাআল্লাহ সবাইকে তাবারক দিবে।